তো নেতা নির্বাচনে আমরা আর একটু সতর্ক হইলে, নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা যদি একটু নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দেই, ইনশাআল্লাহ আমাদের আগামী জীবন, আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ সুন্দর হবে। সেক্ষেত্রে আমাদের দায়িত্বশীল আচরণ করা খুবই জরুরি। তাহলে আমরা কাদেরকে নেতা হিসাবে গ্রহণ করব, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহয় কি বলা আছে, আমরা ওই দিকে একটু যাব। সবার আগে আমরা একটু ভূমিকা করি। সেক্ষেত্রে আমরা একটা আয়াত দিয়ে শুরু করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা ঈমান এনেছো তারা আল্লাহর নির্দেশ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে তোমরা মেনে নাও, তার আনুগত্য করো, এবং আনুগত্য করো তোমাদের যারা নেতা হয়, এই নেতৃত্বকে তোমরা মেনে চলো। যেহেতু এটা আল্লাহ তাআলার নির্দেশ, সুতরাং আল্লাহ, তার রাসূল এবং যারা নেতা হবে তাদেরকে মেনে চলা ওয়াজিব। তবে নেতার কোয়ালিটি আল্লাহর দেওয়া কোয়ালিটির সাথে মিলতে হবে। আল্লাহ বলছেন এরপরে একই আয়াতে, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। তোমরা যদি আল্লাহর উপরে এবং আখিরাতের দিবসের উপরে ঈমান এনে থাকো, তাহলে তোমাদের যেসব বিষয়ে সন্দেহ সংশয় রয়েছে, তোমাদের মধ্যে মতবিরোধ রয়েছে, সেগুলো আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন ওইভাবে সমাধান করে নাও। তাহলে যেসব বিষয়ে আমাদের মধ্যে মতানৈক্য আছে, যেগুলোতে আমরা একমত হইতে পারতেছি না বিভিন্ন ইস্যুতে, ওইগুলার ক্ষেত্রে আল্লাহর নির্দেশ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যে পদ্ধতি বলেছেন ওই পদ্ধতিতে সমাধান করো, তাইলে সমাধান হয়ে যাবে। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়ীলা, এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ, এবং এটা বিশদভাবে আল্লাহ তাআলা বর্ণনা করে রেখেছেন। তাহলে যেখানে আমাদের মতানৈক্য, ওইখানে আমাদের আল্লাহ এবং তার রাসূলের দিকে যাইতে হবে। নেতা নির্বাচন করা, নেতৃত্ব দেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। প্রত্যেক কাজে, সেটা সামাজিক হোক, পারিবারিক হোক, কিংবা আরো বড় হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, যে কোনো কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যা করবা পরামর্শ ভিত্তিক করবা, এবং সেখানে একজন আমির নিযুক্ত করবা নিজেরা। এমনকি সফরেও তোমরা যদি 3 জন যাও, এর মধ্যে একজনকে আমির বানাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা খারাজা সালাসাতুন ফি সাফারিন ফালিউআম্মিরু আহাদাহুম। যখন তোমরা যদি 3 জন একসাথে বের হও, তো 3 জনের মধ্যে একজনকে আমির বানাও। তাহলে নেতা নির্বাচনের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্ট্রেইট ফরওয়ার্ড ছিলেন, যে নেতা ছাড়া কোনো কাজ হইতে পারে না। নেতৃত্ব ছাড়া, সঠিক নেতৃত্ব ছাড়া কোনো কিছুই গোছালো এবং সুন্দরভাবে হওয়া সম্ভব না। এখানে আল্লাহর নবী বলছেন তোমরা নেতা নির্বাচন করো, নেতা বানাও একজনকে। 3 জন একসাথে আছো, একজনকে নেতা বানাও। আবার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির কপাল ততক্ষণ পর্যন্ত চেঞ্জ হয় না, কোন জাতির ভাগ্য, কোন জাতির জীবন মান ততক্ষণ পর্যন্ত চেঞ্জ হয় না যতক্ষণ পর্যন্ত ওরা নিজেদের হাতে যা আছে ওই পরিমাণ চেষ্টা সে করে। তাহলে আমাদের আগামী জীবন কেমন হবে, আমাদের জাতিগতভাবে, আল্লাহ বলছেন জাতিগতভাবে আমাদের আগামী জীবন কেমন হবে, আমাদের আগামী রাষ্ট্র কেমন হবে, আমাদের আগামী রাষ্ট্র ততটুকুই ভালো হবে যতটুকু ভালোর জন্য আমরা চেষ্টা করব আমাদের সাধ্যে থাকার সবকিছু। আমাদের সাধ্যে যা আছে ওই পরিমাণ চেষ্টা করতে হবে আমাদের আগামী জীবন সুন্দর হওয়ার জন্য। আমরা যতটুকু চেষ্টা করব, যতটুকু সচেতনতা দেখাবো,
আল্লাহ আমাদের জন্য ঠিক ততটুকু ফল দিবেন। এটা আল্লাহ তাআলার নির্দেশ, এটা আল্লাহ তাআলার ফয়সালা। কোন জাতি ততটুকুই পাবে যতক্ষণ পর্যন্ত যতটুকু সে চেষ্টা করে, এর বাহিরে সে পাবে না। এই কারণে আমাদের আগামী জীবন কেমন হবে এটা আমাদের কর্মের উপরে, আমাদের সিদ্ধান্তের উপরে, আমাদের পরিকল্পনার উপরে নির্ভর করে। এরপরে এই যে নির্বাচন আসতেছে, নির্বাচনে ভোট দেওয়ার মানে কি, ইসলামী বিষয়ে কি বলে? প্রথমে বুঝি ভোটটা কি জিনিস। আত-তাসওয়ীতু মা হুয়া, ভোট কি জিনিস, সিলেকশন এটা কি জিনিস, বা ইলেকশন এটা কি জিনিস। এটা ইসলামের পরিভাষায় কয়েকটা শব্দ এখানে বলা হয়। একটা হচ্ছে শাহাদা, সাক্ষ্য দেওয়া, শুরা, পরামর্শ দেওয়া, ওয়াশ-শাফাআত, সুপারিশ করা। তাহলে ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া, যে আমি সাক্ষ্য দিলাম এই মানুষটা ভালো, এই মানুষটা উপযুক্ত, তাকে দায়িত্ব দেওয়া যায়। কথা বুঝেন? তাহলে ভোট দেওয়া মানে কি, আমি কোনো একজনের ব্যাপারে বললাম যে এই মানুষটা ভালো, উনি যোগ্য, সুতরাং উনাকে আমার রাষ্ট্রের এই গুরু দায়িত্ব দেওয়া যায়। এটার মানে হচ্ছে ভোট দেওয়া, মানে হচ্ছে এটা শাহাদা, সাক্ষ্য দেওয়া। অথবা শাফাআত, সুপারিশ করা, যে এই মানুষটাকে বানানো হোক, আমাদের রাষ্ট্রের পলিসি মেকিং এ এই মানুষটা থাকুক, তার ব্যাপারে সুপারিশ করা। আচ্ছা, তো এই ব্যাপারে কোরআন কি বলছে, যে কারো ব্যাপারে সুপারিশ করা কিংবা কারো ব্যাপারে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে কোরআনুল কারীম কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। কেউ যখন কল্যাণের কাজে সাক্ষ্য দেয়, কেউ যখন ভালো সাক্ষ্য দেয়, ওই ভালোর সাক্ষ্য দেওয়ার কারণে যেটুকু ভালো হয়েছে তার একটা অংশ, তার নেকির অংশ, তার সওয়াবের অংশ সাক্ষ্যদানকারী পাবে। আবার কেউ যদি খারাপের পক্ষে সাক্ষ্য দেয়, কেউ যদি খারাপের পক্ষে রায় দেয়, কোন খারাপ ব্যক্তির পক্ষে রায় দেয়, ওই খারাপ ব্যক্তির যে অপকর্ম, যে গুনাহ, তার একটা অংশ সাক্ষ্যদানকারী পেয়ে যাবে। وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا। আল্লাহ সব কিছু লিখে লিখে হিসাব করে রাখে। তাইলে যারা ভালোর পক্ষে সাক্ষ্য দিবে, ভালোর পক্ষে ভোট দিবে, তার কৃতকর্মের ভালো কাজের সব অংশ সাক্ষ্যদানকারী পাবে। আবার যারা খারাপের পক্ষে সাক্ষ্য দিবে, তারা খারাপ ব্যক্তিকে সাক্ষ্যদান করার কারণে তার খারাপ কাজের, তার গুনাহের কাজের একটা অংশ সাক্ষ্যদানকারী পাবে। আবার আল্লাহ বলছেন, ওয়াশাউিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলছেন, তোমরা যখন কোনো সিদ্ধান্ত নিবে, পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে, সর্বোচ্চ সতর্কতার সাথে পরামর্শের ভিত্তিতে তোমরা সিদ্ধান্ত নিবে। সিদ্ধান্ত নিবের পরে ফাইদা আযামতা, যখন তোমরা সিদ্ধান্তে পৌঁছাবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করবে। অর্থাৎ আপনি আপনার সাধ্যমতো সর্বোচ্চ ভালো মানুষ, সর্বোচ্চ সবচেয়ে সেরা যে পছন্দ আপনার সামনে যেগুলো আছে, এর মধ্যে সেরাটা পছন্দ করার পরে তারপরে আপনি বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ভরসা করলাম, কারণ আমার হাতে যতটুকু ছিল এটা শেষ। আমি আমার সাধ্যমতো বাছাই করার চেষ্টা করেছি, সর্বোচ্চ ভালোটা বাছাই করেছি, এরপরে কি হবে এটা আমি আল্লাহর উপরে ছাড়লাম। তা আল্লাহ বলছেন, যারা নিজের চেষ্টা শেষ করার পরে, নিজের কাজ শেষ করার পরে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। তাহলে দায়মুক্ত হওয়ার জন্য নিজের কাজ আগে যথাযথভাবে শেষ করতে হবে। এখন আসেন, আবার আল্লাহু লিশাহাদাতি বিল আদল, কাউকে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে, কাউকে সুপারিশ করার ব্যাপারে আল্লাহ বলছেন, তোমরা ইনসাফের সাথে, আদলের সাথে, ন্যায় পরায়ণতার সাথে তাদেরকে তোমরা সিলেক্ট করবে। কেউ কাছের মানুষ, কেউ আপনজন, কেউ দলের মানুষ,
কিংবা কোনো বিশেষ সুবিধা পাওয়ার আশায় কারো পক্ষে সাক্ষ্য দেওয়া, কারো পক্ষে সুপারিশ করা যাবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা إن يكن غنيا أو فقيرا فإن الله أولى بهما فلا تتبعوا الهوى إن تعدلوا وإن تولوا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا। আল্লাহ বলছেন, তোমরা যখন সাক্ষ্য দিবা, সাক্ষ্য দেওয়ার সময় সাক্ষ্য দেওয়ার ব্যাপারে এতটুকু সতর্ক থাকবে, অত্যন্ত ন্যায় পরায়ণতার সাথে, ইনসাফের সাথে তোমরা সাক্ষ্য দেবে, ইনসাফের সাথে তোমরা সুপারিশ করবে। সুপারিশটা করার সময় এতটুকুন কথা মাথায় রাখবে, উপযুক্ত ব্যক্তিকেই তোমরা সুপারিশ করবে, উপযুক্ত স্থানেই তোমরা সুপারিশ করবে। যদি এমনটা হয় কোনো ব্যক্তি অনুপযুক্ত, সে যদি তোমার আত্মীয় হয়, তোমার বাবাও হয়, যদি তোমার আত্মীয় হয়, তোমার বাবাও হয়, সে যদি উপযুক্ত না হয়, তাহলে তাকে সুপারিশ করা যাবে না, ওই ব্যক্তিকে সুপারিশ করা যাবে না। খবরদার, ফালা তাত্তাবিউল হাওয়া তা'দিলু, খবরদার তোমরা নিজের নফসের অনুসরণ করো না। মন যেভাবে চায় এভাবে তোমরা আন্দাজে একজনকে সাক্ষ্য দিয়ে দিও না। নিজের বিশেষ সুবিধা আদায়ের জন্য, দুনিয়ার অল্প স্বল্প কিছু কামানোর জন্য, অবৈধ পথে ব্যবসা করার জন্য, অথবা বিশেষ কোনো অসৎ উপায় অবলম্বন করে নিজের সুবিধা হাসিলের জন্য, নিজের স্বার্থে তোমরা অনুপযুক্ত কাউকে তোমরা সুপারিশ করবে না, এটা আল্লাহর নির্দেশ। আর যদি করে, ফাইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীরা, তুমি যে গোপনে টাকা খেয়েছো, তুমি যে তলে তলে আতাত করেছো, তুমি যে অসৎ উপায় অবলম্বন করে একজন অসৎ মানুষকে, অযোগ্য ব্যক্তিকে সুপারিশ করে যেখানে সে যাওয়ার কথা না সেখানে যেতে সাহায্য করেছো, এই ব্যাপারে দুনিয়ার কেউ না জানুক। ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, আল্লাহ কিন্তু সব জানেন, আল্লাহ সব দেখেছেন, সব খবর রাখেন। সুতরাং গুনার ভাগীদার হওয়ার সময় কিন্তু কেউ জানবে না, আল্লাহ সেটা জানেন, এবং গুনার একটা পার্সেন্টেজ সুন্দরভাবে তার আমল নামে পৌঁছায় যাবে। এই কারণে নেতা নির্বাচন করার সময় সতর্কতার সাথে, বিবেক খরচ করে, জ্ঞান খরচ করে সর্বোচ্চ যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করতে হবে এবং তাকে সমর্থন দিতে হবে। এখন কারা যোগ্য বলে বিবেচিত হবে? যোগ্য ব্যক্তি কারা? যোগ্য ব্যক্তিদের ব্যাপারে কোরআন এবং সুন্নাহয় কি বলা হচ্ছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং পরবর্তী যুগে আইম্মায়ে মুজতাহিদিনগণ কাদেরকে নেতা বানাতে বলেছেন, কোন গুণ সম্পন্ন ব্যক্তিদেরকে নেতা বানাতে বলেছেন? সবার আগে 1 নাম্বার সাহিবুল ইলম, যাদের কাছে ওয়াহির জ্ঞান আছে। সাহিবুল ইলম, যাদের কাছে ইলম আছে, ওয়াহির জ্ঞান আছে, আসমানি কিতাবের জ্ঞান আছে। প্রথম পছন্দ হবে, প্রথম গুণ হবে নেতার এটা, যে তার কাছে আসমানি কিতাবের জ্ঞান থাকতে হবে। দেখেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যাদেরকে রাজত্ব দিয়েছেন, আল্লাহ প্রদত্ত রাজত্ব যাদেরকে দিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা ইলম এবং হিকমা দিয়েছেন, জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, আল্লাহ বলছেন আমি দাউদ এবং সুলাইমান, বাপ বেটা দুইজনকেই রাজত্ব দিয়েছি, জ্ঞান দিয়েছি এটা পরিচালনা করার জন্য। কেমন জ্ঞান ছিল? এই যে পৃথিবীতে প্রথমে যেই তলোয়ার আবিষ্কার হয়েছে, যে তলোয়ার বানানো হয়েছে লোহা দিয়ে, যে মানুষ লোহাকে ব্যবহার করা শিখেছে, এটা সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে শিখিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে প্রথম এয়ারক্রাফটে চলা মানুষ। এয়ারক্রাফট বুঝছেন? বিমান, প্লেন।
সুলাইমান আলাইহিস সালাম প্রথম মানুষ যিনি এয়ারক্রাফটে চড়ে ঘুরে বেড়াইতেন পৃথিবীতে। তাইলে আল্লাহ যাদেরকে রাজত্ব দিয়েছেন তাদেরকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছেন। সুতরাং তাহলে নেতার প্রথম গুণ হচ্ছে তার কাছে ওয়াহির ইলম থাকতে হবে, সাহিবুল ইলম হতে হবে। যে সাহিবুল ইলম না, তাকে আপনি নেতা বানাতে পারবেন না। যদি বানান তাহলে আল্লাহর নবীর নির্দেশ আপনি অমান্য করলেন। এরপরে দেখেন আরো এরকম অনেক উদাহরণ আছে। তালুত বনি ইসরাইলকে মুক্তি দেওয়ার জন্য তাদের উপরে যখন জালুতের কঠিন দুঃশাসন চলতেছিল, তখন আল্লাহর পক্ষ থেকে তালুতকে আল্লাহ তাআলা কি বানিয়েছেন? তাদের নেতা বানিয়েছেন। তো তালুতকেও আল্লাহ তাআলা গায়বের থেকে ইলম দান করেছেন, তার কাছে প্রজ্ঞা ছিল, তিনি শারীরিকভাবে শক্তিশালী ছিলেন এবং তিনি প্রজ্ঞাবান ছিলেন। আল্লাহ বলছেন ওয়াকাল লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আথা লাকুম তালুতা মালিকা। আল্লাহ তাআলা বলছেন বনি ইসরাইলকে তাদের নবী গিয়ে বলল, তোমাদের জন্য আল্লাহ তাআলা তালুতকে তোমাদের মুক্তিদাতা হিসাবে, তালুতকে তোমাদের রাজা হিসাবে সিলেক্ট করেছেন। এই যে জালুতের যে জুলুম তোমাদের উপরে চলতেছে, এই জুলুম থেকে তালুত তোমাদেরকে বাঁচাইতে পারবে, তাকে আল্লাহ তাআলা তোমাদের বাদশা নির্বাচন করেছেন। তারা কি বলল? قالوا أنا يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال। তালুতকে কেন আমাদের রাজা বানানো হবে? তার ধন নাই, সম্পদ নাই, কিচ্ছু না, তার থেকে আমরা ধনী, তার থেকে আমাদের প্রাচুর্য আরো বেশি, তার কিচ্ছু নাই, গরিব মানুষ, তারা কেন রাজা বানানো হবে? তারা কেন নেতা বানানো হবে? বরং আমরাই তো নেতা হওয়ার বেশি হকদার, আমরা ধনী মানুষ, কি আমাদের উপর একজন গরিব মানুষকে আল্লাহ নেতা বানায় দিল? বিষয়টা হইল? তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী বলছেন ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহর নবী বলছেন যে তাকে আল্লাহ তাআলা শারীরিকভাবে সক্ষমতা দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে জ্ঞানের ভান্ডার দান করেছেন। আল্লাহ সম্পদের দ্বারা নেতা নির্বাচন করেন নাই, তালুতকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের নেতা বানিয়েছেন ইলমের কারণে এবং শক্তির কারণে। ইলম, ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পৃথিবীতে যাকে ইচ্ছা নেতৃত্ব দেন, কারণ তার কাছে ইলমের সাগর আছে, তিনি সব জানেন। কাকে নেতৃত্ব দিলে মানুষের উপকার হবে, কাকে নেতৃত্ব দিলে মানুষের কল্যাণ হবে, এটা আল্লাহ জানেন। আল্লাহ জালিমদেরকে নেতৃত্ব এই জন্য দেন যাতে করে মাজলুমরা সবাই ঐক্যবদ্ধ হয়, যাতে আল্লাহর বান্দারা সবাই এক জায়গায় আসে। আর আল্লাহ মুমিনদেরকে নেতৃত্ব এই জন্য দেন যাতে করে আল্লাহর বান্দারা পৃথিবীতে শান্তিতে ঘুমাতে পারে। এছাড়াও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশা হয়েছিলেন। তিনি জানেন কিভাবে সংকট মোকাবেলা করতে হয়, তিনি জানেন রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয়, আল্লাহর পক্ষ থেকে তিনি জানেন। এবং তিনি বুঝতে পারছিলেন আগামীর ভবিষ্যৎ কেমন হবে, তিনি প্রেডিকশন করতে পারতেছিলেন। এই জন্য তিনি সংকটের সময় তিনি আবদার করলেন قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। আমারে দায়িত্ব দেন, এই যে সামনে দেশের সংকট আসতেছে, এটার জন্য আমারে দায়িত্ব দেন, কেমনে এটা সামাল দিতে হয় আমি এটা আল্লাহর পক্ষ থেকে জানি। সুবহানাল্লাহ। তাহলে কিসের দ্বারা? ইলমের দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীতে নেতৃত্ব বাছাই করেন। তাইলে আমাদের নেতা যারা হবেন তাদের কাছে ইলম থাকতে হবে। যদি ইলম না থাকে তারা মুসলমানদের নেতা হতে পারবে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বক্তব্য, ছোট্ট একটা অংশ, তিনি বলছেন ওয়াল্লাহু লাউ মাতাত শাতুন আলা শাতিল ফুরাতি দিয়াআন লা খাশিতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা ইয়াউমাল কিয়ামাহ। সাইয়েদনা ওমর বলছেন
যদি ফোরাত নদীর কিনারে কোনো একটা ছাগল যদি অবহেলায় অনাদরে যদি সেখানে মারা যায়, আমার ভয় হয় সম্ভবত আল্লাহ আমাকে এটার জন্য প্রশ্ন করবে যে তোমার শাসনাধীন যে জমিন, তোমার শাসনাধীন ভূখণ্ডে একটা ছাগল ক্ষুধার্ত অবস্থায় অনাদরে অযত্নে কেন মারা গেল? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রজ্ঞাবান শাসক হওয়া সত্ত্বেও তিনি বানর, গাছের উপরে বসে থাকা একটা বানরকে দেখে বলছেন, এই ওমর যদি আজকে আমিরুল মুমিনিন ওমর না হয়ে তোর মতো একটা বানর হইতো, তাইলে আমার মৃত্যুর পরে আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগতো। এজন্য প্রজ্ঞাবান যারা হবে, যাদের কাছে আখিরাতের ইলম থাকবে, যাদের কাছে দুনিয়ার ইলম থাকবে, যাদের কাছে ওয়াহির ইলম থাকবে, তাদেরকে আমরা আমাদের নেতা বানাবো। এখন যদি বলেন যে এরকম তো কেউ নেই, তো কেউ না থাকলে তুলনামূলক যে ভালো তাকে দিবেন। যদি কেউই এই মানদণ্ডে উত্তীর্ণ না হয়, যে তুলনামূলক কম খারাপ তারা দিবেন। এটা ইসলামের মূলনীতি। ইজাজতামাআত দাররানি উকসিত লিআকবারু লিল আসগরি। বড় ক্ষতির তুলনায় ছোট ক্ষতিটাকে বেছে নাও, কারণ আমাদের হাতে অপশন নাই। আর যে দুই একটা অপশন আছে এর মধ্যে থেকে যেটা কম ক্ষতি সেটাকে বেছে নিতে হবে। জ্ঞানবান মানুষ পাচ্ছি না, তো কম জ্ঞানীদের মধ্যে যার জ্ঞান একটু বেশি তাকে বেছে নিতে হবে। তাহলে 1 নম্বর গুণ, নেতা হওয়ার জন্য মুসলমানদের নেতা যারা হবেন, নেতার প্রথম গুণ হইতে হবে তার কাছে ওয়াহির ইলম থাকতে হবে। এখন দুইজন যদি হয় অপশনে, তো যার কাছে ইলম বেশি আছে তাকে নির্বাচন করতে হবে। যার কাছে ওয়াহির ইলম নাই তাকে নির্বাচন করা যাবে না। যদি করেন আপনি আমানতের খেয়ানত করেছেন, আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এরপরে 2 নাম্বার হচ্ছে, এখানে একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নেতাদের 4টা গুণ, যাদের হাতে ক্ষমতা যাবে তাদের 4টা গুণ একসাথে বর্ণনা করেছেন। এটা হচ্ছে সাহিবুস সালাতি ওয়াজ যাকাতি ওয়াল আমিরু বিল মা'রুফি ওয়ান নাহি আনিল মুনকার। নামাজ আদায়কারী, যাকাত আদায়কারী, সৎ কাজের আদেশকারী এবং অসৎ কাজের নিষেধকারী। নেতার মধ্যে এই গুণগুলো থাকতে হবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যাদেরকে আমি জমিনের নেতৃত্ব দেই, যাদেরকে আমি জমিনের শাসনভার দেই, তোমাদের দায়িত্ব হলো পৃথিবীতে 1 নম্বর কাজ হলো তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বরে তোমরা যাকাত আদায়ের ব্যবস্থা করবে রাষ্ট্রীয়ভাবে। 3 নম্বরে ভালো কাজের জন্য তোমরা মানুষকে উৎসাহ দিবে, আদেশ দিবে। 4 নম্বরে যখন কোনো খারাপ কাজ হয়, যখন কোনো গুনাহের কাজ হয়, সেগুলো থেকে মানুষকে বাধা প্রদান করবে। তাইলে নেতার 2 নম্বর গুণ হচ্ছে সে নামাজি হইতে হবে। প্রথম গুণ ইলম থাকতে হবে। 2 নম্বর তার নামাজি হইতে হবে। 3 নম্বর তার সম্পদ থাকলে যাকাত দিতে হবে, অথবা দায়িত্ব থাকলে যাদের কাছ থেকে যাকাত পাওয়ার তাদের কাছ থেকে যাকাত আদায় করে নিতে হবে। 5 নম্বরে তাকে ভালো কাজের আদেশ দিতে হবে। 6 নম্বরে তাকে অসৎ কাজ থেকে, গুনাহের কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে হবে। এটা তার ফরজ দায়িত্ব। কেউ যদি ক্ষমতা পাওয়ার পরেও এগুলা না করে, তো সেটি প্রতিটি মুহূর্তে সে কবিরা গুনাহ করছে। আল্লাহর আদালতে তার ক্ষমা হবে না, সে কঠিন শাস্তির মুখোমুখি হবে। এরপরে আল্লাহ আদিল, তাকে ন্যায়পরায়ণ হইতে হবে। যে নেতা হবে তাকে কি হইতে হবে? ন্যায়পরায়ণ হইতে হবে। কতটুকু ন্যায়পরায়ণ? যে রাষ্ট্রের যে সুযোগ সুবিধা আছে, যে বিচার ব্যবস্থা আছে,
আমার সামনে যে দাঁড়িয়েছে সে আমার রাষ্ট্রের একজন নাগরিক দাঁড়িয়েছে, সে আমার বাপ, সে আমার ভাই, নাকি আমার আত্মীয় স্বজন, না অন্যকে, ওটা দেখার কোনো সুযোগ নাই। তাহলে দায়িত্বে যে যাবে তাকে ন্যায়পরায়ণ হতে হবে। যেমন ন্যায়পরায়ণের উদাহরণ অনেক দেয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফাতেমা নামের এক মহিলা, সম্ভ্রান্ত মহিলা, সে চুরিতে ধরা পড়েছে। আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের একজন নাতিকে দিয়ে, পালক পুত্রের ছেলে, তাকে দিয়ে সুপারিশ করানো হয়েছে যে এই সম্ভ্রান্ত মহিলার যদি হাত কেটে দেওয়া হয় চুরির অপরাধে, সারা জীবন এটা নিয়ে বসে বয়ে বেড়াবে, বংশে চুনকালি লাগবে, সমাজে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সে যদি এই ফাতেমা না হয় আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো, আমি আজকে আল্লাহর আইন আমি হাত কেটে দিতাম। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে মদ পান করার অপরাধে তাকে ৮০টা দৌড়া মেরেছে। ৫০ দৌড়া মারার পরে সে ইন্তেকাল করেছে। কবর দেওয়ার পরে সাইয়েদনা ওমর মানুষের সম্মুখে সবাইকে সাক্ষী রেখে বলছিলেন, আমার ছেলে মারা গেলেও বাকি যে ৩০টা দৌড়া রয়ে গেছে, তোমরা তো পরে বলবা ওমর তার ছেলের ৩০টা দৌড়া কম দিয়েছে, এই জন্য কবরের উপরে আরো ৩০টা দৌড়া মেরে দিয়েছে। এটা হচ্ছে ন্যায়পরায়ণতা। তাইলে যিনি নেতা হবেন তাকে ন্যায়পরায়ণ হইতে হবে। কোনো পার্শ্বটান কিংবা কোনো আসাবিয়াত, নিজের দলের কিনা, নিজের বংশের কিনা, নিজের পরিচিত কিনা, কারো সুপারিশে আসলো কিনা, এটা নেতার পক্ষে দেখা যাবে না। নেতা এটা দেখতে পারবে না। যার মধ্যে এই স্বভাব আছে সে নেতা না, তাকে নেতা বানানো যাবে না। তাহলে নেতা হইতে হবে আদিল, ন্যায় বিচারক। কারণ রসুল, আল্লাহ তাআলা যত রসুল পৃথিবীতে পাঠিয়েছেন সবাইকে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ করে পাঠিয়েছেন। সবাই মানুষকে নেতৃত্ব শিক্ষা দিয়েছেন। নেতৃত্বের উত্তম শিক্ষা হচ্ছেন নবী এবং রাসূলগণ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ তাআলা যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সবাইকে সংবিধান দিয়েই পাঠিয়েছেন। আর সংবিধানটা এই জন্য দিয়েছেন যাতে তারা ন্যায়ের পাল্লাকে সমান করে রাখে, ন্যায় যাতে প্রতিষ্ঠা করে। এই জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। তাহলে নেতার আরেকটা গুণ হলো তাকে আদিল হইতে হবে। আর যে আদিল না, তারা ভোটও দেওয়া যাবে না, তারা সুপারিশ করে দায়িত্বের আসনে বসানো যাবে না। এরপরে সাহিবু ইহসাসু খাউফি মুলাকিল্লাহ, আল্লাহর সাক্ষাতের ব্যাপারে যার ভয় আছে, আখিরাতে আল্লাহর সাক্ষাতের ব্যাপারে যে ভয় করে তার নেতা বানাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। মুমিন তো তারা যারা ধারণা করে নিশ্চয় আল্লাহর সাথে আমার সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতেই হবে, আমার সব হিসাব কিতাব নিয়ে, আমার সকল আমলনামা নিয়ে আল্লাহর কাছে আমার ফিরে যাইতে হবে। এই ধারণা, এই ভয় যার মধ্যে আছে কেবল সেই মুমিন, এবং তারই নেতা বানাইতে হবে। আবার আল্লাহ বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। যে নিজের অন্তরকে কলুষিত রাখে, যে আল্লাহর জিকির থেকে, এই জিকির মানে হচ্ছে এখানে আল্লাহর নির্দেশ, যে আল্লাহর নির্দেশ থেকে নিজেকে ফিরায় রাখে, আল্লাহর নির্দেশ থেকে যে নিজেকে দূরে সরায় রাখে এবং প্রবৃত্তির অনুসরণ করে। প্রবৃত্তি মানে কি? আমার মন যা চাইলো তা করলাম, আমার যেটা ভাল লাগলো সেটা করলাম। এরকম যারা করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এদের ব্যাপারে এরা হচ্ছে গাফিল, এদের কোনো নির্দেশ মান্য করা যাবে না।
তাইলে যার ভিতরে আখিরাতের ব্যাপারে ভয় নাই, যার ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে যার কোনো ভয় নাই, ওই ব্যক্তিরে আপনি আমানত দিতে পারেন না, আপনি পরামর্শ দিয়ে রাষ্ট্রের গুরু দায়িত্বে পাঠাতে পারেন না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইস্তারইয়াতিল্লাহি ওয়া রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশিন লিরাইয়াতিহি আলা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি দায়িত্ব নিল, কিন্তু দায়িত্ব যথাযথভাবে আদায় করতে পারলো না, আমানত সঠিক জায়গায় পৌঁছাতে পারলো না, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতকে হারাম করে দেবে। যে দায়িত্ব নিয়েছে, যেমন একটু আগে যেটা বললাম, যারা রাষ্ট্রীয় দায়িত্বে যাবে তাদের উপরে 4টা কাজ ফরজ। এই 4 কাজ যারা করবে না কিন্তু দায়িত্ব নিয়েছে, তাদের জন্য আল্লাহ কিয়ামতের দিন জান্নাতকে হারাম করে দেবে। সে কার্যকর করতে পারলো কি পারলো না এটা বড় কথা নয়, চেষ্টা করেছে কিনা, দাওয়াত দিয়েছে কিনা, বিধান উত্থাপন করেছে কিনা, বিল উত্থাপন করেছে কিনা, এটাই বড় কথা। যদি সে করে থাকে তার চেষ্টার জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, সেটা হোক বা না হোক। আর যেই ব্যক্তি দায়িত্বে থাকা সত্ত্বেও তার এই দায়িত্ব পালন করলো না, ওই ব্যক্তির জন্য আল্লাহ নবী বলছেন, আলা হারামাল্লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, সে কোনোদিন জান্নাতে যাবে না। এরপরে সাহিবুল আমিন ওয়াস সাদিক, নেতা সত্যবাদী হইতে হবে। যাকে আপনি সুপারিশ করবেন, যাকে আপনি নেতা বানাবেন, তাকে সত্যবাদী হইতে হবে, আমানতদার হইতে হবে। আল্লাহ, এই ক্ষেত্রে আমাদের যারা নেতা আছেন, আমাদের নেতারা এই ক্ষেত্রে অত্যন্ত পিছায় আছে। সকালে এক কথা বলে তো বিকালে আরেক কথা, এই সপ্তাহে এক কথা বলে তো আগামী সপ্তাহে আস্তে আস্তে কথা চেঞ্জ হয়ে যায়, আরেক কথা বলে। এক এক সময় এক এক ধরনের ভেষ ধারণ করে, একবার আল্লাহর ওলি হয়ে যায়, আবার পুরোপুরি শয়তান হয়ে যায়। এক কথা বললে মনে হয় যেন সে একবারে দুধে দোয়া তুলসী পাতা, তার কোনো দোষ নাই, কিচ্ছু নাই, একদম ফ্রেশ, কোনো অসুবিধা নেই। আবার আরেকটা কথা শুনলে মনে হয় কাট্টা কাফের। তাহলে কথাবার্তার ঠিক থাকতে হবে। যারা নেতা বানাবেন সে সত্যবাদী হইতে হবে, আমানতদার হইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন? যখন হিজরত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেছেন, মক্কার মুশরিকরা যারা নবীকে বের করে দিছে, তাদের আমানতগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 দিন সময় লাগছে সবগুলো আমানত যথাযথ জায়গায় প্রত্যেক ব্যক্তিকে পৌঁছায় দিতে। তাহলে কি পরিমাণ আমানত রাসূলের কাছে ছিল। তাহলে নেতার গুণ হইতে হবে, তাকে আমানতদার হইতে হবে, তাকে সত্যবাদী হইতে হবে। এই আমানতদারিতাই আমাদের নেতারা অনেক পিছায় আছে। তাদের কাছে আমরা আমানত রাখবো কি? তারা এই যে মানুষের এই যে ব্যাংক থেকে, রাষ্ট্রীয় যে ব্যাংক থেকে তারা ঋণ নিয়ে ঋণগুলা পরিশোধ করে না, রাষ্ট্রের টাকা তারা বিদেশ পাঠায় দেয়। যারা সচিবালয়ে বসে আছে, সচিবালয়ে বসে বসে এক একজনের বেতন নাই পুরো মাসে 1 লাখ টাকা, তাদের বাসা ভাড়ায় থেকে 2-4 লাখ টাকা, ছেলে মেয়েরা সব বাইরে বিদেশে পড়াশোনা করে। তাহলে দায়িত্বের জায়গায় যাদেরকে আমরা বসিয়ে রেখেছি, যারা দায়িত্বের, আমাদের দায়িত্বে যারা আছেন, এরা একজনও আমানতদার হেরিকেন দিয়ে খুঁজে পাইতে কষ্ট হয়। 2-1% আমানতদার মানুষও আমাদের নেতৃত্বের জায়গায় নাই, 2-1%ও নাই, আরো কম। এখানে আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমরা দেখে শুনে এমন ব্যক্তিকে পরামর্শ দিতে হবে, এমন ব্যক্তিকে সাক্ষ্য দিতে হবে যেই ব্যক্তি আমানতদার, যে রাষ্ট্রের টাকা তসরুপ করে না, যার কাছে আমানত রাখলে আমানতটা থাকে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে আমিরুল মিসরি ইউসুফ, যখন ইউসুফ আলাইহিস সালাম আমির হলেন, ইউসুফ আলাইহিস সালামকে মিশরের আমির যিনি, তিনি বলেছিলেন যে তোমার দায়িত্ব দিতে আমাদের কোনো সমস্যা নেই। মিশরের যিনি বাদশা ছিলেন তিনি বলছেন যে তোমাকে আমরা রাষ্ট্রীয় দায়িত্ব দিতে কোনো অসুবিধা নেই। কারণ কি? ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, তোমার চাইতে আমানতদার কাউকে আমরা এখন আর দেখি না।
বর্তমানে তোমার চাইতে আমার দ্বারা কেউ নাই, সুতরাং তুমি আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার অবশ্যই যোগ্য। এবং সর্বশেষ কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি মানুষকে একা একা ডাকবো না, বরং তাদের নেতা সহ ডাকবো। প্রত্যেক ব্যক্তি তার নেতার পেছনে উঠবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। যেই নেতা নেককার হবে, ওই নেতাকে এবং নেতার কর্মীদেরকে আল্লাহ তাআলা আমলনামা দিবেন ডান হাতে। সে এটা খুশি হয়ে সবাইকে পড়ে পড়ে শোনাবে যে আমার আমলনামা ডান হাতে এসেছে। আর আমলনামা ডান হাতে আসা মানেই ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতে যাবে। আর যদি নেতা বাম হাতে আমলনামা পায়, তাহলে ওই নেতা এবং নেতার কর্মীরা সবাই বাম হাতে আমলনামা পাওয়ার কারণে তাদের কপালে দুর্ভোগ আছে, তারা জাহান্নামে যাবে। এই জন্য নেতা নির্বাচনে আমাদেরকে অত্যন্ত সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান